আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিয়ে বাড়িতে কীভাবে গরুর মাংস রান্না করা হয় সেই রেসিপি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়েছি হাড় চর্বি সহকারে 2 কেজি গরুর মাংসর পিসগুলো মাঝারি সাইজ করে কাটা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েই ব্যবহার করতে হবে। তারপর এখানে অ্যাড করে দেব 2 চা চামচ এখানে হলুদ গুঁড়া, অ্যাড করে দেব 3 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা পরিমাণ একটু বাড়িয়েই দিব। যে যতটুকু জাল খেতে পছন্দ করেন আপনারা ঠিক ততটুকুই অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে অ্যাড করে দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, অ্যাড করে দেব 1 চা চামচ টালা জিরার গুঁড়া, অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলাটা তৈরি করেছি এখানে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তারপর এখানে আছে স্টার আনিস, জয়ফল, জয়িত্রী। সবগুলো উপকরণ হালকা তাওয়ার মধ্যে টেলে আমি মশলা গুঁড়া করে নিয়েছি। এখানে 2 চা চামচ আমি ব্যবহার করছি। তারপর এখানে অ্যাড করে দেব একটি আস্ত টমেটো লম্বা লম্বা করে কেটে অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করে দেব 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ রান্নার তেল। এখানে অ্যাড করে দেব 4-5টি কাঁচামরিচ। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। নর্মালি বিয়ে বাড়িতে যে রান্নাটা করা হয় ঠিক এভাবেই কিন্তু মশলাটা মাখিয়ে একদম চুলাতে ডাইরেক্ট বসিয়ে দেওয়া হয়। এভাবেই রান্নাটা করা হয়। এভাবে আপনারা একবার হলেও রান্নাটা করে দেখবেন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি যে গরম মশলাটা তৈরি করে রান্নাটা করেছি অবশ্যই এভাবে গরম মশলা তৈরি করে রান্নাটা করবেন, এতে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। এবার হাত ধোয়া পানি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ। আমি বেশি পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে অনেকটা পানি উঠবে, সেজন্য আমি অল্প পানি দিয়েই কিন্তু রান্নাটা করব। এর মাঝে একটি টিপস শেয়ার করি। এই পাতিলটার আমার কোনো ঢাকনা নেই, সেজন্য এই পাতিলটার মুখটা সিল করার জন্য মানে ঢাকনার বিকল্প এই ফয়েল পেপার দিয়ে আমি ঢাকনা তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে ঢাকনা তৈরি করে আপনারা চাইলে কিন্তু বাসায় ঢাকনা ছাড়া রান্না করতে পারেন। সবার বাসায় কিন্তু কম বেশ এই ফয়েল পেপারটা থাকে, আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 15 মিনিট। তারপর ঢাকনাটা তুলে আমি মাংসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে। এই মাংসের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, এই পানিটা দিয়েই এই মাংসটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আছে। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে মানে ফয়েল পেপারটা দিয়ে মুখটা ভালো করে সিল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 মিনিট পর্যন্ত আমি রান্না করে নিয়েছি গরুর মাংস। 20 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে ফয়েল পেপার দিয়ে ঢাকনার মতো করে যদি রান্না করা যায় গরুর মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, কারণ এটা প্রেসার কুকারের মতো কোনো ভাপ আসলে বের হতে পারে না, খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় মাংস। এই অবস্থাতে এখানে 1.5 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ রইল সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু 30 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু গরুর মাংসটা 70% সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মশলার সুন্দর একটি কালার চলে আসছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। প্রথম অবস্থাতে যে হাত ধোয়া পানিটা ইউজ করেছিলাম এই পানিটা দিয়ে কিন্তু এই মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে।
এই পর্যায়ে অ্যাড করে দেব হাফ চা চামচ মেথি পাউডার আর মৌরি পাউডার, মানে বড় জিরা যেটাকে বলে সেটা একসাথে মিক্সড করে আমি পাউডার করে নিয়েছি। এই পাউডারটা এখানে ব্যবহার করছি। এতে কিন্তু মাংসের যে একটা ফ্লেভার সেটা খুব সুন্দর আসে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে জাস্ট 5 মিনিট আমি ঢেকে রাখবো, যাতে মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে খুব সুন্দর করে প্রবেশ করে। সেজন্য 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল মজাদার গরু মাংসের ভুনা। একদম বিয়ে বাড়িতে যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, খুবই সিম্পলভাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।